শুরুতেই ছাদ বাগানের কিছু ফুল দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার কিছু ছাদ বাগানে ফুল আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত ফুল ফুটে আছে। আমি তো দূরে, বাড়িতে আসলে সেভাবে থাকা হয় না বা যাওয়া হয় না। ওই সুযোগ পেলে 2-1 দিনের জন্য ঘুরতে যাওয়া হয়। এখন নিজের বাড়ি বেড়াতে যাওয়ার জায়গা হয়ে গেছে এরকম আর কি। নিজের বাড়িতেই বেড়াতে যেতে হয়। তো অনেক ফুল ফুটেছে, আপনাদের ভাইয়া বলল, তা আমি বললাম যে আচ্ছা তাহলে আমাকে একটু ভিডিও করে পাঠাও না, আমি দেখি। তো এই তো হলুদ রঙ্গন ফুটেছে, মাধবীলতা, রজনীগন্ধা শুরুতে দেখিয়েছি। আর দেখেন মিনি একটা গোলাপ গার্ডেন হয়ে গিয়েছে। এত গোলাপ ফুটেছে মাশাল্লাহ, ভর্তি হয়ে গিয়েছে। বৃষ্টির পানিতে মনে হয় এত ফুল এসেছে। তো আমি তো খুব মিস করি আমার ছাদ বাগানকে। আর তাই আমি আপনাদের ভাইয়াকে বললাম একটু ভিডিও করে পাঠাও, আমি একটু দেখি। তো ও সেই ভিডিওগুলোই করে আমাকে পাঠিয়েছে, যেখানে লাল রঙের জারবেরা হয়েছে। আর তো এই তো আমি একটু আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। বরাবরের মতোই আমার তো বেশি ভারী ব্রেকফাস্ট করা হয় না। তো এখানে একটা ডিম পোচ করে নিয়েছি, একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর সাথে নেব দুধ চা। তো এর জন্য আমি দুধ চা বসিয়ে দিয়েছি, পাশেই পাতি ফুটতে দিয়েছি। আর সাথে আমি তো গুঁড়া দুধ আর সুগার অ্যাড করে নিচ্ছি। তো বাইরের আকাশটা আজকে অনেক ভালো, দেখে ভালো লাগছে। আপনাদের সাথেও শেয়ার করি, দেখেন কতটা একটা সুন্দর আকাশ দেখা যাচ্ছে। এখানে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। আর তো সিম্পল আমার ব্রেকফাস্ট। আর আকাশটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখেন কত সুন্দর নীল আর সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে আমার ঘর থেকে। এটা আমি দেখাচ্ছি, কতটা ভালো লাগছে না। তো ব্রেকফাস্টে আপনারা আজকে কে কী খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এই তো আজকে সিম্পল দুধ চা, ডিম পোচ আর হচ্ছে ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট শেষ করে আমি তো দুপুরের লাঞ্চে জন্য আসছি। আর বাকি তো অনেক কাজ আছে, আমরা গৃহিণীরা যে কত কাজ করতে হয়, এক কাজের মধ্যে আরেক কাজ, আমাদের ওটা পূর্ব প্ল্যানিং করেই চলতে হয়। তো এখানে কাঁকরোল আর আলু ভাজি করে নিচ্ছি আমি, আর সাথে একটা মাছের তরকারি করে নেব। তো আমি তো এই তো বলেছি আমি রান্নার সময় আসলে জানালাটা খোলা রাখতে পারি না, প্রচণ্ড হাওয়া দেয় আর হচ্ছে গ্যাসের আগুনটা জ্বলতে সমস্যা হয়। এজন্য ওই যে আমাকে জানলা বন্ধ করেই রাখতে হয়। এই তো জানলা বন্ধ করে আমাকে রান্নাটা করতে হচ্ছে। তো ওইদিকে ভাজি বসিয়ে দিয়ে আমি আবার একটু কিছু কাপড় ধুতে চলে আসছি। কিছু কাপড় তো আসলে মেশিনে দেয়া যায় না, এগুলো হাতেই ধুতে হয়। তো সেগুলোই আমি একটু ধুয়ে নিচ্ছিলাম, যে পাতলা জর্জেট মতন কাপড়গুলো একটু হাতে ধুয়ে নিলাম। আর হচ্ছে তো আবার কাপড় ধোয়া শেষ করে এখানে তো ভাজিটা আমার হয়ে গেছে। আর এপাশে আমি ডালটা আলু দিয়ে ছোট চিংড়ি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আজকে একদম দেশি সিম্পল খাবার হবে আমাদের লাঞ্চে। তো এটার ফাঁকেই আমাকে আবার আরও কাজ করে নিতে হবে। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে বেড গুছিয়ে নিয়েছি, আর কিছু ফার্নিচার মুছে নেব। কোথা থেকে যে এত ধুলো আসে, আসলে বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে তো অনবরত, আর প্রচুর ধুলা এসে সব ফার্নিচার ভর্তি হয়ে যায়। একদিন যদি হাত না দেই তো দেখা যাবে যে মানুষ আসলে মনে করবে যে কতদিন থেকে হয়তো এখানে মোছা হয় না, কিন্তু ব্যাপারটা সেরকম না। এই আশেপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বিধায় এরকম হয়ে যায়। আর তো আপনাদের দেখালাম যে সকালে আকাশটা পরিষ্কার আর মুহূর্তে মেঘলা হয়ে গেল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
জানি না। আর আমি তো বেশ কিছুটা কাপড়ও ধুয়ে নিয়েছি, এগুলো বারান্দায় দিতে হবে। তো এর মধ্যে আমি ড্রেসিং টেবিলের কিছু আমার হিসাবের কাঁটা এগুলো বাইরে ছিল, বাইরে যেতে হয় মেয়েকে নিয়ে, তো সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। একদিন আপনাদের সাথে নিয়ে আমি আমার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেব। তো সবকিছু কিছু ফার্নিচার মুছে নিয়ে বেডটা গুছিয়ে আমি এখানে হিসাবের কাঁটাগুলো রেখে দিচ্ছিলাম। যেগুলো আমার রেগুলার ইউজ করতে হয় আর কি, সেগুলো বাইরেই রাখি, তাহলে একটু ইজি হয়। আর তো ঘড়িটাও রেখে দিলাম। আর এখন ড্রেসিং টেবিলটা মুছে নেব। তো আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখছেন, তো অনেকেই লাইক করতে ভুলে যান। ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আমি এরকম ডেইলি ব্লগ নিত্য নতুন আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কত রকমের যে কাজ করতে হয় আসলে আমাদের গৃহিণীদের, একটা মুহূর্ত বা একটা বেলা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, বা আমাদের তো যে একটু মাইগ্রেনের প্রবলেম আছে, দেখা যায় যে যেদিন ব্যথা হয় ওই দিন তো মনে করেন ওই দিনটা শেষ। তো অনেক কাজ জমা হয়ে যায়, ওই একটা দিন কাজ না করতে পারলে অনেকটা কাজ জমা হয়ে যায়। তো পরের দিন অনেক চাপ পড়ে যায় শরীরের ওপর। দেখা যায় যে আগের দিন অনেক পেন কিলার খেয়ে আমাকে ঘুমাতে হয়েছে, কিন্তু পরের দিন আর রেস্ট নেওয়ার সুযোগ নেই, তো আরও কাজ বেশি জমা হয়ে যায়। তো এখন আমি যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলোই নেড়ে দেব বারান্দায়। তো আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম আমার কয়েকটা হোমের টিপসে, যে ছোট বারান্দায় কাপড় রোদে দেওয়ার একটা ট্রিক্স, যে হ্যাঙ্গারে করে যদি আপনারা কাপড়গুলা শুকাতে দেন, তো এই ছোট বারান্দাতেও অনেক কাপড় রোদে দিয়ে দেওয়া যায়। আর দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে রোদ না থাকলেও অনেক হাওয়াতেই কাপড়গুলো শুকিয়ে যায়। তো এভাবে দিলে যেহেতু কাপড়টা ঝুলন্ত অবস্থায় থাকে, তো পানিটাও ঝরে যায় এবং বাকি আর্দ্রতাটা বাতাসেই শুকিয়ে যেতে পারে। তো আমি তো হ্যাঙ্গারে একে একে সব কাপড় মেলে দিচ্ছি। মেয়ের স্কুল ড্রেসটাও ধুয়ে দিলাম, কারণ হচ্ছে বরাবরই প্রতিদিনই একটু না একটু বৃষ্টি হচ্ছে, আর আজকে বন্ধের দিন ছিল, এজন্য মেয়ের স্কুল ড্রেসটাও ধুয়ে দিলাম। আকাশের যে কি অবস্থা, এই রোদ্দুর এই মেঘলা, বোঝাই মুশকিল। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। কত জায়গায় অনেক বন্যা হচ্ছে, জলাবদ্ধতাও দেখা দিয়েছে, আর কত জায়গায় তো ভূমিধসে অনেক বাচ্চাও মারা গেছে শুনলাম। আসলে আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই দোয়াই করতে পারি। তো সব শেষ করে একটু নিজেরও যত্ন করে নিচ্ছি। আপনারাও নিজেদের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।